आसनसोल दुर्गापुर उन्नयन परिषद की पहल पर कांकसा के मलानदिघी ग्राम पंचायत के कुलडीहा में विद्युत शवदाह गृह की स्थापना की जाएगी। आपको बता दें कि इसकी लागत तकरीबन 3 करोड़ होगी। मिली जानकारी के अनुसार यह कार्य 2 वर्षों के भीतर पूरा हो जाएगा और इसका उद्घाटन राज्य के पंचायत ग्रामीण विकास एवं सहकारिता मंत्री प्रदीप मजूमदार और एडीडीए के अध्यक्ष कवि दत्ता ने किया। वहीं उद्घाटन समारोह में मंत्री और चेयरमैन के अलावा उपमंडल प्रशासक सौरभ चटर्जी, एसबीएसटीसी के चेयरमैन सुभाष मंडल, आसनसोल दुर्गापुर विकास बोर्ड के कार्यपालक अभियंता राजेंद्र प्रसाद मंडल, प्रशासक बोर्ड के सदस्य दीपांकर लाहा, कांकसा पंचायत समिति के अध्यक्ष भवानी भट्टाचार्य, जिला परिषद के कार्यकारी अधिकारी बैसाखी बनर्जी, पंचायत समिति के कार्यकारी अधिकारी नव कुमार सामंत और अन्य प्रशासनिक अधिकारीगण उपस्थित रहे तथा इस दौरान सबने अपने अपने वक्तव्यों को रखा। 3 কোটি 10 লক্ষ টাকার বেশি টাকা এটা মঞ্জুর হয়েছে এবং কাজটা মানে 18 মাসের ভেতর শেষ হবে। তো এতে স্থানীয় মানুষদের একটা খুব দাবি বা আগ্রহ ছিল যাতে এখানে একটা অত্যাধুনিক চুল্লি হয় এবং জায়গাটা এত সুন্দর কুনুর নদীর ধারে যদি ঠিক মতন পরিবেশ বান্ধব হিসেবে ভাবে যদি এটাকে তুলে নেওয়া যায় তাহলে শুধু এই এলাকার নয় পার্শ্ববর্তী অনেক এলাকায় উপকৃত হবে এবং আমরা দেখব যাতে এটাকে যতটা পারা যায় কার্বন নিউট্রাল করে এই চুল্লিটা চালানো যায় তাতে খরচও কম হয় এবং বিকল্প ব্যবস্থায় চালালে পরে অনেক কম দূষিত হয় আর কি। 2 জেলা 3 জেলা এই যে জায়গাটা টোপোগ্রাফিক্যালি কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট জায়গা, যার জন্য আমরা খুব ইনিশিয়েটিভ নিয়ে তদবির করে এই ব্যাপারটা করেছি। দেখুন এখানে শুধু আমাদের পশ্চিম বর্ধমান না, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের বিস্তীর্ণ এলাকা এতে উপকৃত হবে এবং এটা পরিবেশ বান্ধব। মেনলি যেটা ব্যাপার আমরা যতই নিয়ে বলি যে কাঠ দিয়ে যেন দেখুন তাতে একটা দূষণ হয়, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, বোঝাতে হবে যে ইলেকট্রিক চুল্লিটার উপকারিতা কতটুকু এবং প্রচুর টাকা খরচ করে দেখুন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে গভর্নমেন্টের। বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তখন একটা সিচুয়েশন প্যান্ডামিক সিচুয়েশন চলছিল, সেই প্যান্ডামিক সিচুয়েশনে কোভিড ছিল, সেই সময় বডি দাহ করা খুব একটা প্রবলেম থাকে, সেটা উনি অনুধাবন করেছিলেন। তাছাড়া আমাদের এলাকার একটা ডিমান্ডও ছিল, আমাদের এই এলাকায় কাঠের ব্যবস্থা নেই, জঙ্গলমহল এলাকা কিন্তু গাছ কাটতে চায় না কেউ। এই সমস্যার জন্য প্রদীপবাবুর কাছে এলাকার মানুষ ডিমান্ড করেছিলেন এবং প্রদীপবাবু সেটা পিছনে লেগে থেকে আজকে সেই জায়গাটা আমরা ফল পেলাম। কতটা উপকৃত হবে এলাকার মানুষ? প্রচুর উপকৃত, শুধু আমাদের এলাকা না, এই এলাকা সারাউন্ডিং ধরুন দুর্গাপুরের রেজন সিজন বীরভূম এই এলাকার প্রচুর মানুষ এখানে উপকৃত হবে। এখন তো জঙ্গলমহলে তো কাঠের কোনো বন্দোবস্ত নেই, কয়লা নেই। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।